আল্লাহ তাআলা বললেন, যদি আমার নবীর অনুসরণ হয়ে যায় সব জায়গায়, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু তাই না, আমার নবীর আদর্শ দিয়ে যদি তুমি তোমার জীবন সাজাও, সব জায়গায় যদি নবীর আদর্শকে প্রাধান্য দাও, মাথার তালুতে রাখো, তাহলে আমি নবী, আমি আল্লাহ জানায়া দিলাম, এই কারণে তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কোটি টাকার বিনিময়ে কেউ আমার একটা গুনাহ মাফ করবে না, ঠিক কি না? হাসরের ময়দানে একটা গুনাহ কেমন হবে জানো? একটা সওয়াবের মূল্য কেমন হবে জানো? সেই দিন তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন সবাই সেদিন উপস্থিত থাকবে। ওই অবস্থায় আপনার একটা মাত্র নেকের প্রয়োজন হবে। আল্লাহ বলবে, বান্দা, ও বান্দা, তোর নেক হলো 50টা, তোর গুনাহ হলো 50টা। একটা নেকের প্রয়োজন। একটা নেক যদি তোর কারো আত্মীয় স্বজন থেকে আনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম আপনি যাবেন আপনার ভাইয়ের কাছে, ভাইকে যায় বলবেন, ভাই তুমি আমার কাছে ঢালের মতো ছিলা। ভাই, আব্বা যখন মারা গিয়েছিল তোমার কাছে এসে আমি মানুষ হয়েছিলাম, তুমি টাকা পয়সা সব খরচ করেছো, আমার পিছনে এত কিছু দিয়া আমারে তুমি মানুষের মতো মানুষ বানাইলা, শিক্ষিত বানাইলা, আমার জন্য এত সুন্দর একটা স্ট্যাটাস তৈরি করে দিলা। ও ভাই, আজকে হাসরের মাঠে এত টাকা লাগবো না, পয়সা লাগবো না, একটা নেক আমল ভাই তোমার আমলনামা থেকে আমারা দাও। ওই ভাই সেদিন ডাক দিয়া বলবে, এটা দুনিয়া না, দুনিয়ার হিসাব এখানে চলবে না। দুনিয়ায় দেওয়া যায়, দুনিয়ায় করা যায়, দুনিয়ায় স্বার্থ চলে, কিন্তু এখানে স্বার্থ চলবে না। আমি যদি তোমার একটা নেক আমল দিয়া দেই, তাহলে আমি একটু পরে বিপদে পড়লে আমার নেক আমল দিবে এমন একজনও নাই। ওই হাসরের মাঠে আমাদের দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? যদি দাঁড়াইতে চান, সেই দিন যেন আমার আল্লাহর সামনে নেক আমল টান পড়ে না যায়, এই চিন্তা করলে, এই চিন্তা করে চললে, আমার আল্লাহর নবী বলেন, যদি আমার অনুসরণ করো, যদি আমাকে তোমার আদর্শ বানাও আর আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, তাহলে আমার আল্লাহ অবশ্যই সেদিন আল্লাহর ভালোবাসার কারণে তোমার নেকের জন্য কারো কাছে পাঠাবে না। আমার অনুসরণের কারণে আমি তোমাকে শাফাত করে আমার আল্লাহর দয়ার মাধ্যমে আমি তোমাকে জান্নাতি বানায়া দেব। খারাপ লাগছে? বলেন, যদি ওইখানে নাজাত পেতে চান, দুনিয়ায় হারাম বেশি বেশি খাবো নাকি? কথা কয় না, খাবো কিনা? অনেক মানুষ এমন আছে ও জানে এটা হারাম, অনেক মানুষ এমন আছে ও জানে এটা অপরাধ, অনেক মানুষ এমন আছে ও জানে এটা সুদ, অনেক মানুষ এমন আছে ও জানে এটা ঘুষ, এরপরেও খায়। এমন নাফরমান আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? ও বন্ধু, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া আমাদের উদ্দেশ্য না। খোদার কসম করে বলি, আমার আল্লাহ যা হারাম বলেছে, আপনি মানেন আর না মানেন, এটা অবশ্যই হারাম, ঠিক কি না? আমার আল্লাহ যা হালাল বলেছে, এটা অবশ্যই হালাল। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আমাকে ডরাইতে হবে আর আমার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে যে। বলেন মারহাবা। ও বন্ধু, সেই আল্লাহ বলছে আমাকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে, হেডমাস্টারের ভয়ে যেমন আমরা জুতা ফলায়া দৌড়াই, নিজেকে সুরক্ষিত রাখি, নিজেকে অপরাধী প্রমাণ করতে চাই না, আমরা যেমন বুঝাইতে চাই আড়ালে চলে গেলাম যে আমি এখানে ছিলামই না, তো আমার আল্লাহ বলছে যারা আমাকে ডরাবে, যারা আমাকে ভয় পাবে, তারাও সব সময় আমার উপস্থিতি টের পাবে। আমার উপস্থিতি টের পেয়ে তারা আমি আল্লাহর সামনে ভদ্র হয়ে থাকবে। হারাম খাইতে মন চাইবে কিন্তু সে খাবে না, কারণ একজন দেখতেছে তিনি কে। জিনা করতে চাইবে কিন্তু করবে না, একজন দেখতেছে তিনি কে।
তো আল্লাহকে যদি এইভাবে ধারণ করা যায়, শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিল আগুনের যন্ত্রণা লাগে না। প্রমাণ আছে, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকেও মেরে ফেলেছে হযরতে সুমাইয়া, তারপরে তার বাবাকেও মেরেছে ইয়াসার। তারপরে আবু জাহেল একদিন আম্মারকে ডাক দিয়া বলল, ছোট্ট বাচ্চা 14-15 বছরের, ও আম্মার, তুমি গোলামের ঘরে গোলাম, তুমি কেন মুসলমান হইলা? তুমি মুসলমান হওয়ার পরে এত বড় বড় তাদেরকে শত্রু বানাইলা, তাদের সঙ্গে তো তুমি টিকবা না, তাদের ক্ষমতার সামনে তোমার ক্ষমতা টিকবে না। তোমার এক মুহূর্তের মধ্যে তারা জেলে দিয়ে দিবে, এক মুহূর্তের মধ্যে তারা তোমাকে হত্যা করবে। এই কথা বলার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু জাহেল, আমি তোমার এই ক্ষমতাকে ভয় পাই না, কারণ সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক যেই আল্লাহকে আমি আল্লাহ মানি, রব মানি, সেই আল্লাহ আমার সঙ্গে আছে। দুনিয়ার কোনো ক্ষমতাকে আমি ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় পেয়েছে বলে দুনিয়ার সবচেয়ে সুপ্রিম পাওয়ার ক্ষমতাশীল ব্যক্তি আবু জাহেল তার সামনে দাঁড়ায় এই বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না। যুগে যুগে এইরকম মানুষ অনেকেই ছিল। ইরাকের সাদ্দামকে ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক নেই? তাকে ফাঁসি দেওয়ার সময় তিনি বললেন, ও সিপাহী, প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আমার যে কোটটা ছিল, ওই কোট জ্যাকেট, ওইটা আবার একটু এনে দাও। কয়, কেন এনে দিব? কিছুক্ষণ পরে তো তোমারে ফাঁসি দেওয়া হবে। কয়, প্রচন্ড শীতের কারণে আমার শরীরের মধ্যে কম্পন আসতে পারে, খোদার কসম তোমরা দেখে মনে করবা আমি মনে হয় মৃত্যুর ভয়ে কাঁপি, কিন্তু আল্লাহর কসম মৃত্যুর ভয় আমার নাই, মৃত্যুর ভয়ে আমি কাঁপি না। আমি যদি শীতের কারণে কম্পন করি, গোটা পৃথিবীর মানুষ জেনে যাবে আমি ভয়ে কেঁপেছিলাম। ও সিপাহী, শুনে নাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই, আমার এক মালিক আল্লাহ আছে। আমেরিকার জালেমরা আমাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য এখানে এনেছে। আমি অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলতে পারি, অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। দুনিয়ার মানুষকে জানাইয়া দিতে চাই, আমি ভয়ের কারণে নয়, যেন মানুষ বলতে না পারে ভয়ে কাঁপছে, এজন্য আমার জামাটা এনে দাও। ঠিক একইভাবে আম্মার ইবনে ইয়াসার ডাক দিয়া বলল, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, উতবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে আগুনের মধ্যেও পোড়ায় মারো, তারপরেও আমি আমার আল্লাহর দাওয়াত ছাড়ব না। আল্লাহর প্রতি যে ঈমান আমি এনেছি, আমি হালাল খাই, আমি ভালো পথে চলি, আমি হালাল পথে চলি, আমি সত্য বলি, মিথ্যা বলি না, আমি এক আল্লাহর গোলাম হয়েছি। কে মারলো, কাটলো, জেল জরিমানা করলো, এটা দেখার দরকার নাই। আল্লাহু আকবার। এই শক্তির নাম ঈমানি শক্তি, ঠিক কিনা বলেন? আরে মুসলমানরা তো সন্ত্রাসী করে না, মুসলমানরা রিভলভারের ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায় না, মুসলমানরা অ্যাটম বোমার ভয় দেখায় না, বরং মুসলমানরা দাওয়াতের মিশন নিয়ে চলে। সেই দাওয়াতে যারা মুসলমান হয়ে যায়, তাদের কাছে কোনো অস্ত্র থাকে না, আর্টিফিশিয়াল অস্ত্র থাকে না, কাউকে ভয় দেখায় না, কাউকে ভয় করে না। তাদের কাছে যে অস্ত্র আছে, সে অস্ত্রের নাম হলো ঈমান, সে অস্ত্রের নাম ইসলাম, সে অস্ত্রের নাম কোরআন, সে অস্ত্রের নাম হচ্ছে তাকওয়াল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের কাছে সেই অস্ত্রগুলো আছে তো? কথা কয় না, আসেনি? আমাদের কাছে তাকওয়া আছে, আমাদের কাছে ঈমান আছে, ইসলাম আছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছে? যদি হাত আল্লাহকে দেখায় দাও। ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি কতটা দুর্বল সেটা দেখার দরকার না। যদি ইসলামের বিরুদ্ধে কোনো শক্তি এসে দাঁড়ায়, সেই শক্তিকে আপনি রুখে দেওয়ার জন্য একা দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। আল্লাহর ওই গোলাম আম্মার এত কঠিন ঈমান দীপ্ত বক্তব্য দেওয়ার পরে এবার আবু জাহেল তার শরীরের মধ্যে আগুন লাগায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আগুন লাগায় দেওয়ার পরে আশেপাশে সব মানুষ বলে, ওই রে পানি ঢেলে তার শরীরে আগুনটা নিবাও। আম্মার ইবনে ইয়াসার কোনো কথা বলে না, কান্নাও করে না, তিনি ঠাই দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন মুসলমান পরে তারে জিজ্ঞাসা করলো, আম্মার, আগুনে পুড়তেছো, তারপরেও কেন তুমি কান্না করো নাই? কেন দৌড়ে পালাও নাই? কেন পানিতে ঝাঁপ দেও নাই? আম্মার ইবনে ইয়াসার বলে, শুনো, আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, আর কারো প্রতি না।
সুতরাং যিনি দুনিয়া আখিরাতের বাদশা তার প্রতি ঈমান এনেছি, যিনি সব রাজাদেরও রাজা সে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সব শাস্তি যিনি বানিয়েছেন জান্নাত জাহান্নাম যিনি বানিয়েছেন সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার আগুনে ফেলায় দেওয়ার পরে আমি তাকায় দেখলাম যেই রবের প্রতি ঈমান এনেছি সেই রব আমার জন্য আমার কলিজার ভিতরে জান্নাতি শীতল হাওয়ার ব্যবস্থা করেছে। জান্নাতের হাওয়া পাওয়ার কারণে দুনিয়ার আগুন আমারে কষ্ট দিতে পারে নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আগুনে পোড়ার পরেও যিনি ধৈর্য ধরেছেন কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? ও বন্ধু আমার, সেই আল্লাহ তাআলা বলছে আমাকে ডরাইবা। তারপরে আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, যে মানুষের ভেবে দেখা উচিত যে তার ভবিষ্যতের জন্য আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে, এটা একটু ভাবা উচিত। বলেন আজকে আমরা যারা দুনিয়ায় আছি, বেঁচে আছি, সুস্থ আছি, আগামীকাল অসুস্থ হয়ে যেতে পারি, ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন পাঁচটা জিনিসের জ্ঞান আমি আমার হাতে রেখেছি, কাউকে বলি নাই। এক নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে ওই জ্ঞান আমার আল্লাহ কাউকে দেন নাই। দুই নাম্বার হলো ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি নাজিল হবে এই জ্ঞানও আমার আল্লাহ কাউকে দেয় নাই, বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে এটা আমি আল্লাহ ছাড়া কাউকে ইলম দেই নাই, বলেন আল্লাহু আকবার। ডাক্তার 6 মাস 7 মাস পরে কয় আর কি, কিন্তু এর আগে যখন সন্তান সম্ভব হয় একজন নারী তখন পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে গর্ভে ছেলে আছে না মেয়ে আছে এটা বলতে পারবে। এমন কেউ কি আছে? বলতে পারবে? 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলার কাছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও বান্দা সকাল বেলায় তুমি তোমার বাসায় নাস্তা করেছো, দুপুর বেলায় কোথায় কি খাবা নাকি এর আগে মারা যাবা, আমি আল্লাহ ছাড়া তোমাকেও সেটা জানতে দেই নাই। আল্লাহু আকবার। 5 নম্বরে বলা হয়েছে ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আমি আল্লাহ তাআলা তোমাকে কখন কোন জায়গায় কিভাবে কোন অবস্থায় মরণ দিব ও বান্দা আমি আল্লাহ ছাড়া তোমাকে জানতে দেই না। এই 5টা জ্ঞান হলো আমার আল্লাহর কাছে। যেহেতু আমার রিজিকের জ্ঞান আমার হাতে নাই, যেহেতু আমার মরণের সময় আমার জানা নাই, যেহেতু আমার খাওয়া কখন হবে জানা নাই, সেহেতু আমার এত খানা দিয়া কি হবে, এত বাঁচার আকাঙ্ক্ষা দিয়া কি হবে। ও বন্ধু, খাইতে গিয়া তো আমরা হারাম খাই, 1 মাস রোজা রাখে তো সারাদিন না খায়া থাকি। এমন একটা দিন যদি আসে ইনকাম হয় নাই, এমন একটা দিন যদি আসে একটু অভাব এসেছে, তারপরে কেন এত হারাম খাইতে হবে? আমার আল্লাহ বলে ও বান্দা তোমার টাকায় বাজার করা সেই খানার তোমার গ্যারান্টি নাই। সেহেতু এই যে পাহাড় গড়েছ সম্পদের অবৈধ পথে, হারাম পথে, সুদ ঘুষ খাইয়া, মানুষ ঠকাইয়া, এগুলো যে খাইবা এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? তো আল্লাহ তাআলা বললেন তোমার ভবিষ্যতের জন্য কি আছে, কি রাখছো একটু ব্যবস্থা করো। তোমার মারা যাওয়ার পরে তোমার সন্তানগুলা কোন বাড়িতে ঘুমাবে? 4 সন্তানের জন্য 4টা ঘর করছো, এমন বাবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? 4 জনের জন্য 4টা জমি রাইখা দিছে যেন সন্তানরা ভবিষ্যতে থাকতে পারে, হবে। ও বন্ধু আমার, কিন্তু আপনি যে কালকে মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার একটা লম্বা সময় কবরের মধ্যে কাটবে, ওই কবরের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? আল্লাহ এটা বলছেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি কিন্তু তোর ভবিষ্যৎ জানি, আমি কিন্তু তোর অতীত জানি, বর্তমান সব জানি, কিন্তু তুই নিজেই তোর ভবিষ্যৎ জানো না। এজন্য ভবিষ্যতে কবর, ওই কবরে লম্বা সময় থাকবা, সেখানে বালিশ নাই, বিছানা নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো সঙ্গী নাই, কেউ তোমারে পানি আগায়া দেবে না। আল্লাহ তাআলা বলেন সেখানে কেউ থাকবে না,
তোমার পানি আগাই দেওয়ার মতো কেউ নাই, তোমার খাবার দেওয়ার মতো কেউ নাই। ও বান্দা, তবে তোমার দুনিয়ার জিন্দেগির আমল তোমাকে সেদিন আগাই দেবে। দুনিয়ার জিন্দেগির আমল তোমার বিছানা হবে। দুনিয়ার আমল, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এগুলো তোমার জন্য সেদিন আলো হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই বলছেন, কবর না হয় 40,000 বছর থেকে কাটাই দিলাম, তারপরে তোমার জন্য 50,000 বছরের হাসরের মাঠ, সেখানে দাঁড়ায় থাকতে হবে। সেখানে তুমি কেমনে কিভাবে আল্লাহর কাছে জবাব দিবা? হাসরের মাঠে কবরের মধ্যে যেমন আল্লাহ 3টা প্রশ্ন করবে, আমরা জানি তো নাকি? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কেমন ছিল, তোমার নবীর আদর্শ বলো। তারপরে হাসরের মাঠেও আল্লাহ 5টা প্রশ্ন করবে। সারা জীবন আমরা বয়ান শুনেছি কবরের প্রশ্নের জবাব। আজকে আমরা সংক্ষিপ্ত সময় শুনে যাব যে হাসরের মাঠে আল্লাহ কি জিজ্ঞেস করবে আর জবাবটা কি হবে। আর জবাব আমাদের কাছে আছে না নাই, প্রশ্নটা শুনলেই আপনারা বুঝবেন। প্রশ্ন দেখলেই তো বোঝা যায় এটা কমন না আনকমন, ঠিক কি না?